হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব মামার বাড়িতে। অনেক দিন পর যাচ্ছি। প্রায় আমার বাবু পেটে থেকে এসে যায়নি। আমার বাবু হওয়ার পর 4 মাস হয়ে গেল, তাও যাওয়া হয়নি। প্রায় অনেক 6-7 মাস পরই যাচ্ছি। তো চলো মামার বাড়ি গিয়ে আর একটা অনুষ্ঠান আছে, ওই জন্য আরও যাওয়া। তো দেখো গাড়িতে আছে আমি, মা, আমার 2 ছেলে, আর এটা হচ্ছে আমার বান্ধবী। তোমরা তো অনেকেই চেনো এশা। তো ওকে নিয়ে যাচ্ছি, ওর মাও আসবে, যেহেতু মামার বাড়ি একটু অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমার হচ্ছে মামার ছেলের মানসিক আছে, তো সেটাই দেওয়া হবে। তো ওর যেহেতু আমার মামা মানসিকটা করে গেছিলো, আর আমার মামা যেহেতু এখন নেই, তো ভাইও অনেক বড় হয়ে গেছে। অনেক বড় বলতে 6-7 বছর হয়ে গেছে। তো এবার ভাবলো যে দিয়ে দেবে। তো এই যে আমার ভাই, যার মানসিক, সে এখন শুধু ঢাক দেখলেই ওর বাজাতে ইচ্ছে হয়, ওই জন্য ঢাকের কাছেই ঘোরাঘুরি করছে। তো এই দেখো আমার বাবু। আর এখানে দেখো সকালের দুপুরের খাবার রেডি হচ্ছে, সব কাটা বাছা চলছে। দুপুরের খাবার যেটা হবে রান্না, সেটার জন্যই জোগাড় হচ্ছে। তো এখন আমরা অনেক সকালে পৌঁছে গেছি মামার বাড়িতে। প্রায় 8টার মধ্যে মামার বাড়িতে পৌঁছে গেছি। যেহেতু স্কুলে যাই, সকালে ওঠা আমার অভ্যেস আছে, আর যেহেতু পুজো আছে, ওই জন্য অনেক সকাল সকালই বেরিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি বুড়িমাতলায় পুজোটা নিয়ে। তো দেখো এই যে ভাইয়ের মাথায় দিয়ে দেওয়া হয়েছে সমস্ত বাটা টাটাগুলোর যেরকম নিয়ম আছে আর যেমনটা মেনেছে, তো সেরকমই করা হবে। তো এই যে ওরা সবাই হেঁটে হেঁটে আসছে। আমি যেহেতু ছেলে নিয়ে হাঁটতে পারবো না, ওই জন্য আমি টোটোতে করে যাচ্ছি, মামার টোটোতে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমার ছোটো বাবু, আর বড় হচ্ছে যে আমার মামার সামনে টোটো চালাচ্ছে, ওখানে আছে। ওই মামাকেও ভীষণ ভালোবাসে, ওর কাছে বেশি থাকে। তো এই যে যাচ্ছে, চলো বুড়িমাতলায় আমি বিয়ের পর ফার্স্ট যাচ্ছি। তো আমরা ঠাকুরের মন্দিরে উঠতেও পারবো না, যেহেতু আমার যে আমাদের অসুখ ছিল, মানুষ মারা গেছে, ওই জন্য 41 দিন এখনও হয়নি, ঠাম্মা শাশুড়ি মারা গেছে, উঠতে পারবো না, ওই জন্য মন্দিরে যাইনি, কিন্তু চারপাশে ছিলাম। তো চলো এই যে বুড়িমাতলা, মোড়াগাছা ধর্মদার দিকে যেতে যেই বুড়িমাতলাটা। তো ওই বুড়িমাতলা আগে ছোটোবেলায় কত এসেছি, কত খেলা টেলা করেছি এখানে, সেগুলোই মনে পড়ছিল, বলছিলাম সবাইকে। তো আমি যেহেতু মামার বাড়িতে থাকতাম ছোটোর থেকে, তো সমস্তটাই আমার চেনা। তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু তাও আমার সেরকমই আছে। তো এই যে সবাই এসছে, এই যে দিদা টিদা সবাই চলে এসছে তো ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার ছোটো বাবু, দেখো ওই দিদারা এসেছে, ওকে কোলে নিয়েছে ওই জন্য। তো এই যে এখন পুজো নিয়ে আমরা আগেই চলে এসেছিলাম, যেহেতু টোটো করে। আর এখন দেখো ভাইকে নিয়ে এই যে জোড়া পাঠা মানসিক আছে তো ভাইকে নিয়ে আসছি। আর এই যে বুড়িমাতলা মন্দির, আর এই যে আমি। তো কেমন লাগছে আমাকে বলো। আর যেহেতু পুজো, তো ওই জন্য এরকম নর্মাল, আর এত গরম, হালকা পাতলা একটা ড্রেস পরে কুর্তি পরে চলে এসেছি। তো এই যে দেখো এখন মন্দিরের চারপাশটা 3 পাক করে ঘোরা হবে। দেন তারপরে পুজোর ভিতরে ওরা চলে যাবে, আমি যাব না। তো ওই জন্য আমি এই রিলসগুলো তো তোমরা দেখেই নিয়েছো। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট করো। তো চলো এখন যাওয়া যাক। বাবুকে নিয়ে আমি ঘুরছি, আর ছোটো আছে আমার দিদারদের কাছে আছে। তো ও বলছিল যে ওরকম ঘুরবে, ওই জন্য আমি ওকে নিয়ে ঘোরাচ্ছিলাম। ও একটু মজা পাচ্ছিল ওই জন্য। তো ওই বোনেরা ওরা বলছে ভিডিও করছিলাম বলে, বলছে যে ভিডিও করছিলাম বলে সেটাই বলছিল যে ভিডিওতেও করা আছে, ওই জন্য। তো মন্দিরটা কি বলবো, ওখানে এত সুন্দর লাগছে, এত শান্তির জায়গা, কি বলবো, খুবই শান্তি। মন্দির এত ঠান্ডা, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, যে ঘাড়ে গরম পড়েছিল তার থেকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে। তো তোমাদের দাদাভাইও আসবে, অবশ্য পরে আসবে। তো আমি অনেক সকালে চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে। 10টার সময় মন্দিরে চলে এসেছি। আর এই যে আমি বাবুকে নিয়ে ঘুরেই যাচ্ছি। আর এই যে আমার ছোটোকে নিয়ে দাঁড়িয়ে আছে এই দিদা। তো 3 পাক যেহেতু হয়নি, ওই জন্য ঘুরছিলাম। চলো তোমরা একটু দেখতে থাকো।
তাহলে না মানুষ চলে যায় কিন্তু সেই মানে দায়িত্বগুলো কর্তব্যগুলো আর কি পালন করতেই হয় আমাদের, না? তো কেন বললাম কথাটা, যেহেতু আমার মামা মানসিকটা করে গেছিলো, তো মামা এখন নেই, আমার মামা মারা গেছে, তো সেই মানসিকটা তো দিতেই হবে না, যেহেতু মামা মানে আমার মামার ছেলে আর কি বংশে একাই, তো একাই ছেলে, তো ওই জন্য মামা আর কি মানসিক করেছিল, আমার মামার যেহেতু দুটো মেয়ে ছিল, তো মানসিক করেছিল যদি ছেলে হয় তো আর কি জোড়া পাঠা দিয়ে পুজো দেওয়া হবে। তো এই মানসিকটা আমার মামাই করে গেছিলো। দেখো মানে ভাগ্যবশত সে মামাই নেই, কিন্তু সেই দায়িত্বটা কর্তব্যটা পালন করতেই হচ্ছে, না? তো এটাই জন্যই বললাম যে মানুষ থাকে না, অথচ দায়িত্বগুলো কর্তব্যগুলো করতেই হয়। তো এই জন্য মায়ের মনটা একটু খারাপ ছিল, মা কান্নাকাটি করছিল, সবাই প্রায় কান্নাকাটি করছিল। তো এই যে এখন যেটা ভাগ্যে থাকবে সেটা তো হবেই, না? তো কী আর করা যাবে। তো দেখো আর কি সবাই আর কি মনটা খারাপ থাকার পর একভাবে তো আর মন খারাপ করে রাখা যায় না, তো যেটা পুজো তো দিতেই হবে, তো ওই জন্য আর কি যে যার মতো করছে। তো এখানে এসে আমরা সবার বোনেরা মিলে একটু ছবি তুলে নিলাম, আর এই যে আমার মামি, তো মামি আর এই যে যার মানসিক হচ্ছে সে ভাই, মামির সঙ্গেও ফটো তুলে নিলাম। আর এখন দেখো সবাই সবার মতন এসে ভিডিও করতে ব্যস্ত, রিলস করতে ব্যস্ত, আমিও করেছি অনেক রিলস ভিডিও, তোমরা দেখেছো অবশ্য ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো এখন হচ্ছে পাঠা বলি হবে, যেহেতু আমি ওইসবে ভীষণ ভয় পাই, ওটা আর করিনি। তো এই যে এখানে সবাই বসে আছে, আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, গরমে অবশ্য সবাই ভালো মতো আর কি পুজো টুজো দিতে পেরেছে। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে মুড়ি তরকারি খাচ্ছি বাবু আর আমি মিলে, আর আমার ছেলে আর কি ঘুমোচ্ছে। তো দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সবাই লোকজনও খেতে চলে এসছে, সবাই আর কি খেতে দেবে। পাঠার প্রসাদ রান্না হয়েছে, ডাল হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত খাবারই ছিল। তো আমি যেহেতু পাঠার প্রসাদ খাই না, তো ওই জন্য আমার জন্য আলাদাভাবে চিকেন হয়েছে, তো আমি চিকেনটা দিয়ে ভাত খেয়ে নেবো, আবার বিকেলে বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ব্লগটা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবার মতন খাওয়া হয়ে গেছে, আমিও চলো খেয়ে নিই এবার। এখন প্রায় 4টে মতো বাজে, আবার হচ্ছে সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থেকো, আর ব্লগটা কন্টিনিউ করো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো।